বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখলেন আমরা কিভাবে মূর্তি থেকে জলদাপাড়ার অরণ্যক রিসোর্টে পৌঁছালাম। আজ আমরা জলদাপাড়া থেকে সোজা কলকাতা আমাদের বাড়ি পৌঁছাবো। দূরত্ব 663 কিলোমিটার। নদীর জল দেখুন কতটা উঁচু উঠে গেছে। দেখুন কালকে জলই ছিল না, সেদিনকে এই অবস্থা দেখুন। সবাই লোক দেখছে। আবার আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, NH-17-এ। এখন আমাদের আর কোনো রিস্ক নেই। ওখানেও দেখলাম কতগুলো ভাঙা গাছ ভেঙে পড়েছে, মানে তার মাঝখান দিয়ে আসলাম ভাঙা গাছ। এখান থেকে শিলিগুড়ি আরও 102 কিলোমিটার, জলপাইগুড়ি 57। আমরা ফালাকাটা পৌঁছে গেছি। এই মোড়টা থেকে আমরা NH-27 উঠবো বাঁদিকে। Turn left onto National Highway 27. এখান থেকে লেফট টার্ন দিয়ে 27 উঠবো আমরা। এই আমরা NH-27 উঠে গেলাম। এখান থেকে সোজা Continue on National Highway 27 for 22 kilometers. ধূপগুড়ি হয়ে ফিরবো আমরা। আগের বারে যখন আসামে গেছিলাম ধূপগুড়ি হয়ে গেছিলাম। আমাদের আসামের ব্লগটা দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে বাঁদিকে জলপাইগুড়ি 40, শিলিগুড়ি 84 বাঁদিকে, আর সোজা হচ্ছে আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বাঁদিকটা নিতে হবে মোড়টা থেকে, ধূপগুড়ি মোড়টা থেকে। Continue on National Highway 27 for 68 kilometers. এখানে একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে আমরা ছিলাম ধূপগুড়িতে। এই যে যখন আমরা গেছিলাম না গুয়াহাটি শিলং ট্যুরে, রিসোর্টটার নাম মনে পড়ছে না, কি রিসোর্ট যেন ছিল ধূপগুড়িতে। দেখি তো এখানে বাঁদিকেই আছে রিসোর্টটা, একদম রাস্তার উপরে। আপনারা চাইলে এখানে নর্থ বেঙ্গল ট্যুর করলে বা ওদিকে যান গুয়াহাটির দিকে, এই রিসোর্টটায় থাকতে পারেন। ভালো রিসোর্ট এটা। মেঘনাথ প্যালেস। হ্যাঁ মেঘনাথ প্যালেস, হ্যাঁ মেঘনাথ প্যালেস দেখলে এখান থেকে, এখানেই আছে একটা মেঘনাথ প্যালেস আছে। জাম লেগে গেছে দেখুন। কি অবস্থা দেখুন, এখান দিয়ে ট্র্যাকের জ্যাম লেগে গেছে। রাস্তা জ্যাম। দাঁড়িয়ে থাকো বা জলডাঙ্গার মধ্যে কি হয়েছে কে জানে। এখানে একজন লোকের সাথে কথা বলে দেখলাম, বলছে এনারা নাকি পথ অবরোধ করেছেন। অনেক জায়গায় বাঁধ ভেঙে গেছেন, প্রশাসনের কোনো দায়িত্ব নেই বলে। এদিকে ঘুরে যাও, এদিকে ঘুরে যাও। কোথায় যাবো, কোন দিক দিয়ে যাবো আমরা? হ্যাঁ
বানারহাট হয়ে ঘুরতে হবে। ঘুরে যেতে অনেকটা ঘুরতে হবে তো না? হ্যাঁ, এদিকে যাইতে পারবেন না তো, রাস্তা ঢুকে গেছে। রাস্তা বসে গেছে নাকি, না অবরোধ হয়েছে? না না, রাস্তা ঢুকে গেছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে। রাস্তা ধসে গেছে নাকি জলে? ওদিকে রাস্তা ঢুকে গেছে, এদিকে যাওয়া যাবে না। ও যাওয়া যাবে না, না গাড়ি নিয়ে? ওটা রাস্তা ধসে গেছে বললো, তাই জন্য বললো এই দিক দিয়ে যাওয়া যাবে না গাড়ি। আমরা ঘুরিয়ে নিচ্ছি গাড়ি। আমাদের আবার ধূপগুড়ি হয়ে গড়ির কাটা দিয়ে যেতে হবে, গয়ের কাটা। তো বন্ধুরা, এই ট্যুরটায় আমাদের ভগবান কঠিন পরীক্ষা নিচ্ছে আমাদের। এবার আমাদের এখন মেন লক্ষ্য হচ্ছে বাড়ি পৌঁছানো। তো বাড়ি কীভাবে পৌঁছাবো সেটাই হচ্ছে দেখার। এবার আমরা আবার ধূপগুড়ি ফিরে আসলাম। আবার আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি। পাহাড় আমাদের পিছু ছাড়ছে না। এই দেখুন কি অসাধারণ লাগছে পাহাড়টা। আমরা হলদিবাড়ি রোড দিয়ে আমরা যাবো এখন। Continue on Haldibari Road for 4 kilometers. আবার চালসা হয়ে আমাদের শিলিগুড়ি ব্যাক করতে হবে, মালবাজার হয়ে। কি সুন্দর একটু দেখুন হলদিবাড়ির রাস্তাটা। বিউটিফুল। ওই দেখুন সামনে কালো পাহাড়, আর এই যে রাস্তা দেখুন, উফ, সিনারি আলাদা লেভেলের সিনারি এই হলদিবাড়ি রাস্তাটা। পুরো দেখুন এখান দিয়ে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। পাহাড়ের কাছাকাছি চলে এসছে, একদম আপার সাইডে চলে এসছে। এবার লোয়ার সাইড থেকে আপার সাইডে চলে এসছে। Turn left onto National Highway 17. লিফট যেতে হবে। দাঁড়াতে বলছে। সারাতে বলছে যাবো। যাওয়া যাবে না নাকি? কি বলছে? গাড়ি ঘুরিয়ে নিলাম। In 300 meters, বলছে ওইখানে ব্রিজ ভেঙে গেছে নাকি, Road. ওখানেও ব্রিজ ভেঙে গেছে, তাই আমাকে আবার সেই হয়তো ওই রাস্তাটা ফেলতে হবে, ওই যেটা দিয়ে আসলাম, যেখানে ওটা বললো পথ অবরোধ হয়েছে, ওখানে নাকি কোনো কিছু রাস্তা ধসেনি। আবার কেউ বলছে রাস্তা ধসে গেছে, কি বলছে কে জানে। এবার পুলিশ বলছে যে এখানে পথ অবরোধ হয়েছে বলে জাম হচ্ছে, যদি পথ অবরোধ উঠে যায় তখন দিয়ে যাওয়া যাবে। আমি ফালতু এতটা ঘুরলাম। এবার না হলে একটা রাস্তা আছে কুচবিহার দিয়ে যাওয়া যেতে পারে। কুচবিহার Continue on to the দেখি কোনটা যাই, আগে যাই এখান দিয়ে দেখি, আগে ধূপগুড়ি অবধি পৌঁছাই। আবার আমরা ব্যাক করছি। এই করছি আমরা এখন শিলিগুড়ি 88, জলপাইগুড়ি কলকাতা 645। ধূপগুড়ি আবার আসলাম এদিক থেকে। এখন অবরোধ উঠে গেছে মনে হয়, গাড়ি তো সব যাচ্ছে, ওদিক দিয়ে আসছে। অবরোধ ছিল আসলে, পুরো জলঢাকা ব্রিজ পুরো জ্যাম হয়ে গেছে। ওখানে বন্যা হয়েছে কিনা অবরোধ বোঝা যাচ্ছে না। এরকম কি অবস্থা, রং সাইড দিয়ে আমরা গাড়ি নিয়ে এসে পার হচ্ছি, অবরোধ করে পুরো মাচাকার করে দিয়েছে। এখান দিয়ে গাড়ি ঢুকিয়ে আমাদের যেতে হবে ওই পারে। এদিক দিয়ে বড় গাড়ি, ওদিক দিয়ে বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছে, এদিক দিয়ে আবার ছোট গাড়ি যাচ্ছে, কোনো সিস্টেম নেই।
আরও জ্যামটা বেশি হচ্ছে এই জন্য। কী অবস্থা দেখুন, জলঢাকা নদীর অবস্থাটা দেখুন খালি, মানে একটু আগে দেখলাম পুরো উপর দিয়ে বইছে, ডেঞ্জার লেভেলে উপর দিয়ে। তো একদম ডান দিকে পুরো জ্যাম হয়ে আছে, পুরো জ্যাম রাস্তা দিকে। আমরা বাদিক, আমরা যে রাইট সাইড দিয়ে একদম ঠিক আছে, যারা ওদিক দিয়ে ওভারটেক করতে গেছে মানে ভাবছিল তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওরাই জ্যামে ফেসে গেছে। দেখুন এই রাস্তাটাই ক্লিয়ার হয়ে গেছে এখন। কি অবস্থা! সবসময় রাইট সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, রং সাইড দিকে তাড়াতাড়ি পৌঁছে যাবেন, এটা ভাবাটা ভুল। দেখুন কি অবস্থা, ওই সাইডটা পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা। আরো ধরো ওদের ক্রস করতে আরো 1 ঘন্টা লেগে যাবে ওদের। যাক ব্রিজটা পেরিয়ে গেছে, এটাই অনেক। আমার ওটাই নিয়ে টেনশন ছিল, ব্রিজ যদি ভেঙে যেত তাহলে আরো অবস্থা খারাপ হয়ে যেত। আরে চল না তো, টোল গেট আছে। আর চিন্তা নেই, যাক। ও দেখুন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে ওই সাইডটায়, এই অবস্থা দেখুন। টোল গেটে না জ্যাম হয়ে যায়, তাড়াতাড়ি পাড়াই। টোলও আছে আবার এখানে একটা, খারাপ অবস্থা আজকে। There's roadworks ahead. ওইদিকে রাস্তাটা পুরো ডেডলক হয়ে গেছে দেখুন, এইদিক মুখ করে গাড়ি, ওদিকে আর ওদিক দিয়ে আসতেও পারছে না গাড়ি, পুরোপুরি ডেডলক ওইদিকে রাস্তা। ধূপগুড়ি যাওয়ার রাস্তাটা পুরো ডেডলক হয়ে গেছে। টোলটা ক্রস করতে বলে বাঁচি। যাক টোলটা তাড়াতাড়ি ক্রস করতে পারলাম, বাঁচলাম। বাবা আর চিন্তা নেই আমাদের। আমরা এখন তিস্তা নদী ক্রস করছি, তিস্তা রিভার দেখুন কি অবস্থা, বাপ রে বাপ। বাবা এখান থেকে দেখা যাচ্ছে রাস্তা, তিস্তা রিভার ফুলও ফেপে গেছে পুরো, ডেঞ্জার লেভেল থেকে কয়েক গুণ উঁচুতে যাচ্ছে তিস্তা রিভার। বাপ রে বাপ, দেখুন কি অবস্থা তিস্তা রিভার, রে বাবা। বাবাও বলছে ওখানে বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখন নেই। এই দেখুন বাঁদিকে তিস্তা নদীটা কি অবস্থা দেখুন, বাঁদিকে তিস্তার জলটা দেখুন খালি, তিস্তার জলের কি অবস্থা দেখুন। গাড়ি থেকে দেখি নামছি না, দেখুন কি অবস্থা। এখান থেকে আমরা সোজা যাব মোহিতনগরের দিকে, বাঁদিকে জলপাইগুড়ি। এখান থেকে ফুলবাড়ি আর 34 কিলোমিটার, আর শিলিগুড়ি 43। আরেকটা টোল আসছে সামনে। তেল ভরে নিচ্ছি একটু।
আমাদের আরও 560 কিলোমিটার যেতে হবে। এটা ভরিয়ে নিই পুরো। বন্ধুরা, আমি ভারত পেট্রোলিয়াম থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। কলকাতা অবধি যেতে হবে। এখন এখান থেকে 560 কিলোমিটার বাকি। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। এখন ওয়েদার খুব ভালো আছে, বেশ প্লেজেন্ট ওয়েদার। মেঘলা, হালকা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখান থেকে রাস্তাটা নেব, দেখে শুনে নিতে হবে গাড়ি করে আসছে কিনা। যাওয়া যাবে। Continue for 1.5 kilometers. এই নদীর জল দেখুন কি অবস্থা, এইটা বলার মতন অবস্থা নেই। দেখুন কি হারে জল ছাড়ছে, দেখুন ছাড়া হচ্ছে বাঁধ থেকে, দেখুন কি হারে জল আসছে, দেখুন বাপ রে বাপ। এই ব্যারেজটা থেকে দেখুন আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। এই দেখুন কি অবস্থা ব্যারেজের। আর এই পাশটা দেখুন সব জল মিশছে, এখানে চলে যাচ্ছে। মহানন্দা, এটা দিয়ে জলটা মহানন্দা, বুঝলে? এই NH-27টা অসাধারণ, কোনো ভাঙাচোরা কিছু নেই, এত স্মুথ রাস্তা। এখান থেকে কিষানগঞ্জ 80 আর ইসলামপুর 50। Take the ramp on the right to National Highway 27. এই রাস্তা। আমরা একটা ধাবায় খেতে বসলাম। আমরা ভাত নিয়েছি আর 2 প্লেট দুটো থালি নিলাম, আর একটা অর্কর জন্য রুটি তরকা নিচ্ছি। অর্ক রুটি তরকা খাবে। ওই অর্কর হচ্ছে রুটি আর তরকা, ডিম তরকা। অর্ক রুটি আর ডিম তরকা খাচ্ছে, আর আমরা বাঁচা মাছ দিয়ে ভাত খেলাম। বাঁচা মাছটা বেশ ভালো ছিল, ঝোলটা দারুণ বানিয়েছিল বাঁচা বাঁচা। প্রমোদ হোটেল অ্যান্ড টি স্টোর, এখানে আমরা লাঞ্চটা সারলাম। চলো আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আবার টোল আসলো। কোন দিক দিয়ে যাবো, সব দিকেই বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। ফটাফট পার হয়ে যাচ্ছে সবাই। এই টোল ক্রস করার পর রাস্তা পুরো ফাইন। ইসলামপুরের রাস্তাটা। এই যে আমরা আনারসের রস খাবো এখন। দেখুন আনারস বিক্রি হচ্ছে রাস্তার ধার দিয়ে। আমি আনারস খাবো না, কিন্তু আমার পেট গলায় আনারস খেলে। আমি খাবো। জুস। এই দেখো রাস্তার ধারে, এই হাইওয়ের ধারে
আনারস বিক্রি হচ্ছে, আনারসের জুস বিক্রি হচ্ছে। কত করে আনারস? আনারস দাদা এটা 30 টাকা করে। এক পিস 30 টাকা। আর জুস কত করে? জুস 30 টাকা গ্লাস। জুসও 30 টাকা আর একটা গোটাও 30 টাকা। আচ্ছা, এগুলো কি পাকা, গাছ পাকা নাকি? একদম গাছ পাকা এগুলো। মিষ্টি হবে? এগুলো আপনার পাকাটা দিয়ে কাঁচাটা বেশি মিষ্টি হবে। তাই? এগুলো পাকাটা কি নষ্ট হবে নাকি? নষ্ট হবে না, পাকাটা মানে বেশি পাই দিয়ে গেছে তো ও, এতে একটু খারাপ লাগবে। কাঁচাটা এইগুলো কি? এগুলো আপনার 50 টাকা করে, ওটা 30 টাকা করে। এগুলো কি বললেন যেন? ফুল ফুল কি ফুল ম্যাচুরেট ফল, গাছ পাকা ফল এগুলো। গাছ পাকা ফল। হ্যাঁ। আচ্ছা, আর যেগুলো জুস দেবেন সেগুলো গাছ পাকা এগুলো সবই এটা হবে না? গাছ পাকা, ও। ঠিক আছে। কিন্তু আচ্ছা। পাকাটা যেটা সবুজটা খেতে বেশি মজা লাগে। মজা লাগবে, হ্যাঁ সে জানি। তাহলে কোথাকার আনারস এগুলো? বিধাননগর, বিধাননগরে, মানে এইখানে? এখান থেকে 4 কিলোমিটার আগে। ও, মানে আনারসের চাষও হয়। এই আমাদের আনারসের জুস বানাচ্ছে উনি। জানতাম পাহাড়ে হয়, এখানেও হয়, নিচেও হয়। হ্যাঁ, আনারস পাহাড়ি অঞ্চলে হয় না? পাহাড়ে হয়, আমাদের এটা পাহাড়ি অঞ্চল তো, আমাদের এটা দার্জিলিং না। ও, পাহাড়ি অঞ্চল না? হ্যাঁ। ও, আমাদের এটা আপনি যে এখন যে বর্তমানে যেখানে আছে সেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুরো পাহাড়ে হয় না একদম, মানে পাহাড় থেকে। আচ্ছা, ও যে গুয়াহাটিতেও খেয়েছিলাম আমি আনারস। ও, এখানে আনারস হয় না? এগুলো আমাদের ওখানে হবে না, কলকাতায় হবে না। আপনাদের কলকাতাতে হবে না। এগুলো ওয়েদারটা এরকম লাগে না, ঠান্ডা ওয়েদার লাগে না? আপনি কোথাকার? আমি বিধাননগরে। ও, আপনি বিধাননগরে? হ্যাঁ। ও, আমরা আনারসের জুস খেলাম। ও, দারুণ আনারসের জুস ছিল, খুব মিষ্টি। খুব মিষ্টি, মানে একদম গাছ পাকা আনারস। এরকম মিষ্টি আনারস অনেকদিন আগে খেয়েছি। আসামে। হ্যাঁ, আসামে গেছিলাম, ওই রকম আনারস। আসামের আনারস এর থেকেও ভালো ছিল। আসামটা আরো ভালো ছিল। আসামের আনারস ওয়েস্ট বেঙ্গলের থেকেও টেস্ট বেশি। দেখুন রাস্তা, দেখুন কংক্রিটের পুরো রাস্তাটা। রাস্তা দেখুন খুব সুন্দর। এখান থেকে কলকাতা 527, পূর্ণিয়া 129, লখনৌ 955। পূর্ণিয়া হয়ে আপনি লখনৌ যেতে পারেন। আমরা ইসলামপুর পৌঁছে গেছি। ইসলামপুর ইতনা এটা। না, তুই একটু ঘুমিয়ে পড়। আমরা ইসলামপুর ক্রস করছি। এখান থেকে কলকাতা 484 আর রাঁচি 540। আমরা কিষানগঞ্জের রাস্তাটা নিলাম, রাতে বোতলবাড়ি দিয়ে গেলাম না। দেখি এখানকার রাস্তাটা কীরকম। আগে আসার সময় বোতলবাড়ি দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় এখন এই মেন রোড দিয়ে যাচ্ছি। কতটা খানাখন্দ আছে দেখি, বলছিল অনেকে খানাখন্দ আছে নাকি, দেখি। বোতলবাড়ি রোডটা অনেকটা ঘোরপেচ, সরু রাস্তা, প্রচণ্ড, মানে এদিক গ্রাম, ছোট গ্রাম আসবে, জ্যাম জ্যাটের মধ্যে চালাতে হয়। আমার এখানেও তো জ্যাম। আমরা ইসলামপুর ক্রস করলাম। এখন তো রাস্তা বেশ ভালোই দেখছি, একদম স্মুথ রাস্তা। কিষানগঞ্জের রাস্তাটা দেখুন। রাতেরবেলা আমি 80-তে গাড়ি চালাচ্ছি। অনেকে বলছিল খানাখন্দা আছে, ওই পাশটা জানি না, আসারটা নর্থ বেঙ্গল যাওয়ারটা জানি না, কিন্তু কলকাতা যাওয়ার রাস্তাটা তো ভালোই আছে। পূর্ণিয়া 65।
থেকে একটু গর্ত আছে ভাঙাচোরা। এই বিহারে ঢুকলাম, তারপর হালকা গর্ত আছে, পুরো কাটিয়ে আপনাকে আসতে চালাতে হবে এখানে। আমরা কিষানগঞ্জ ঢুকে পড়েছি বিহারে। এখন আমরা বিহারের উপর দিয়ে যাচ্ছি। এই কিষানগঞ্জের ফ্লাইওভার, কিষানগঞ্জের ফ্লাইওভারটাও কোনো প্রবলেম নেই, কোনো পটহোলস নেই, পুরো ভালোই আছে। এখান থেকে পূর্ণিয়া 62, বাগুসারাই 243, মুজাফরপুর 360 কিলোমিটার। আমরা পূর্ণিয়া হাইওয়ে দিয়ে যাচ্ছি। তারপর আমরা ডালখোলা থেকে আমরা বাদিক বেঙ্গলে ঢুকে যাব। এখান থেকে ডালখোলা আর 30 কিলোমিটার, কলকাতা 475, পূর্ণিয়া 70, আর 30 কিলোমিটার পরে আমরা দেখো ডালখোলা দিয়ে আমরা বাদিক নেব। কিষানগঞ্জ থেকে ডালখোলার রাস্তাটাও বেশ ভালোই দেখছি, পুরো স্মুথ, কোনো গর্তই নেই। একটা দুটো গর্ত যেগুলো ছিল সেগুলো প্যাচওয়ার্ক করে দেওয়া হয়েছে। এখানে কিছু কিছু জায়গায় খানাখন্দ আছে হালকা হালকা, সেগুলো আপনাকে একটু দেখে চালাতে হবে। আরেকটা টোল বুথ আসছে, টোল প্লাজা। কোনকার টোল প্লাজা এটা? সূর্যপুর। পর থেকে রাস্তা দেখি একদম চেঞ্জ হয়ে গেল, একদম স্মুথ হয়ে গেল। এখান থেকে বাঁ দিকে মালদা 131, রায়গঞ্জ 51, পূর্ণিয়া সোজা 43। আমাদের এখন বাঁ দিক নিয়ে নিতে হবে, সোজা গেলে পূর্ণিয়া। আমরা বাঁ দিকটা নেব, 500 মিটারে আমাদের সার্ভিস রোডটা নিতে হবে। আমরা ডালখোলা ঢুকবো। বাঁ দিক নিতে হবে এখন, হাইওয়েটা ছেড়ে, পূর্ণিয়া হাইওয়েটা ছেড়ে আমাদের বাঁ দিক নিতে হবে আমাদের। Take the ramp to NH27 service ও road. বাবা কি করছে? এবার এদিকে যাবে, ডালখোলার দিকে যাবে। আমরা এখন ডালখোলার দিকে যাব। এই ডালখোলার এইখানটা রাস্তাটা বেশ খারাপ আছে। In 500 meters, turn left onto National Highway 12. ন্যাশনাল হাইওয়ে 12 ধরবো এবার 500 মিটারে। এই ডালখোলা থেকেই ন্যাশনাল হাইওয়ে 12 চালু হচ্ছে একদম বকখালি অবধি। National Highway 12. আমরা বাদিক নেব।
Continue on National Highway 12 for 42 kilometers. এটা পূর্ণিয়া মোড়, কিষানগঞ্জ, বিহার। এই আমরা ওয়েস্ট বেঙ্গল এদিকে ঢুকে গেলাম। রায়গঞ্জ 47, মালদা 123, দুর্গাপুর 372। ফারাক্কা 163। আগে এই ফ্লাইওভারটা ছিল না, যখন প্রচণ্ড জ্যাম হতো, ডালখোলা ক্রস করতে প্রায় প্রচুর সময় চলে যেত। এখন নিমেষে পার হয়ে যাই আমরা। আর রায়গঞ্জ ফ্লাইওভারও হয়ে গেছে, আমরা ফ্লাইওভার দিয়েই যাবো রায়গঞ্জের। আগে আসার সময় রায়গঞ্জ ফ্লাইওভারে উঠতে পারিনি, লাঞ্চ করার জন্য আমাদের রায়গঞ্জের ভেতর দিয়ে হোটেল অ্যাম্বাসিতে আসতে হয়েছিল। রাস্তা দেখুন, লাইট লাগানো রাস্তা, এতক্ষণ অন্ধকারে আসছিলাম। এই দেখুন বাদিকটা দেখুন, কি সুন্দর সাজিয়েছে লাইটিং। নাকি দুর্গাপূজার লাইটিং এমন চলছে নাকি? না, দুর্গাপূজারই তো লাইটিং। এখনো ভাষণ দেয়নি নাকি? আর একটা তলবুজ ক্রস করছি আমরা। Keep right. এই যে ডান দিক দিয়ে রায়গঞ্জের ফ্লাইওভারটা চলে যাচ্ছে, আর বাঁ দিক দিয়ে রায়গঞ্জের সিটিতে যেতে পারে। Continue for 1 kilometer. এখানে মেলা হচ্ছে, তাই হাইওয়েকে ব্লক করে, অর্ধেক হাইওয়ে ব্লক করে হচ্ছে বলে একটু জ্যাম হচ্ছে এখানে। কি লোক দেখুন মেলাটায়। ইটাহার দশমীর মেলা মনে হয়, লোক বিশাল মেলা জ্যাম। লরিটা দেখুন, কত বড় লরি। লোড ওভারলোড না হালকা মাল পেয়ে। টোল প্লাজা ক্রস করছি মালদার। ক্রস করছি, মালদা বাইপাস ক্রস করে ফেলেছি, সোজা ফারাক্কা। এখান থেকে মাত্র 28 কিলোমিটার, এখান থেকে ফারাক্কা 21.5 কিলোমিটার। কালিয়াচক ক্রস করছি এখন বাজে রাত 9:30। এখন ফাঁকাই আছে মোটামুটি কালিয়াচক। রাতের দিকে ফাঁকাই থাকে, দুপুরের দিকে জ্যাম হয়। মোটামুটি তো লোকজন আছে, কিন্তু সকালের মতন অত জ্যাম না। বাস দাঁড়িয়ে আছে। বাস দাঁড়িয়ে আছে বলে জ্যাম একটু হচ্ছে।
नहीं नहीं एनुअल पास है, एनुअल पास है। এখানে ট্যাগ ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, তখন বলার পরে অ্যানুয়াল পাস আছে, তখন বলে আচ্ছা দেখছি দাঁড়ান। কি অবস্থা দেখুন, মানে এখনো সিস্টেমটাকে ফুল ঠিক চালু করতে পারিনি এই টোল প্লাজায়। আগে আসার সময় সেম কেস হয়েছিল এখানে। কারুকার্য করলো, তারপরে কতটা দেরি হয়ে গেল। অ্যানুয়াল পাস ভরিয়ে আমাদের দেরি হয়ে গেল। ব্যারেজে কি জ্যাম ওই সাইডটা, আমরা রং সাইড দিয়ে ক্রস করছি, কিছু করার নেই। ওইখান দিয়ে আসতে গেলে আজকে আর পৌঁছাতে হবে না বাড়ি, 2-3 ঘন্টা লেগে যাবে। তাই রং সাইড দিয়ে বাধ্য হয়ে ক্রস করতে হচ্ছে। ওদিক দিয়ে এত ট্র্যাক, ভীষণ ট্র্যাক, আর আমরা রং সাইড দিয়ে ক্রস করছি, পুরো রং সাইড দিয়ে ক্রস করে যাচ্ছি। করার নেই, আমাকে যা অবস্থা। তো ট্র্যাকের জ্যাম এখানে। ফারাক্কার এই যে ব্রিজের শুরুর জায়গাটা এতটাই খারাপ, এই জন্যই জ্যামটা হচ্ছে। লরিগুলো আস্তে আস্তে যাচ্ছে, দেখুন কি অবস্থা। এটা ঠিক করতেই পারছে না এরা, ঠিক কবে করবে? এটা একটু ঠিক করে দিলেই হয়। আমরা নিচে লেগে যাওয়ার চান্স থাকছে। গাড়িটা যাচ্ছে কেমন করে দেখুন, কি অবস্থা। গাড়ি ঘোড়া উপরে উঠতে পারে না, এতটা খারাপ অবস্থা এই ব্রিজটা এখানে। লাগলো নিচে, বাইক উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রচন্ড খারাপ অবস্থা ফারাক্কার এই ব্রিজটা। রং সাইড দিয়ে আসলাম বলে তাড়াতাড়ি ক্রস করতে পারলাম। Continue on National Highway 12 for 92 এই kilometers. ফারাক্কা ব্রাস ক্রস করা হয়ে গেছিল আজকে। শেষেরটাও খারাপ দেখুন, কি অবস্থা। ব্রিজের শুরুর খারাপ, শেষও খারাপ। পুরো এখন পুরো ব্রিজ পুরো জ্যামে ভর্তি। বাবা ক্রস করে গেছি, যাক বাঁচা গেছে। এখানে আবার একটা ডাইভারশন আছে, তাই জন্য দেরি হচ্ছে আরো। এদিকে কাজ চলছে আবার। আবার উঠলাম। ফারাক্কার জাম কাটিয়ে আবার আমরা রাস্তা ফাঁকা পেয়েছি। ওইটুকুই জ্যাম আছে খালি ফারাক্কা ব্রিজে ওইটুকু, তারপরে দেখে রাস্তা পুরো মানে ফাঁকা। আবার একটা টোল প্লাজা আসছে।
দিয়ে বোলপুরও যেতে পারেন আপনারা। এইখান থেকে রামপুরহাট বোলপুর চলে গেছে এদিকে। একটা টোল প্লাজা আসলাম, এটা বহরমপুর টোল প্লাজা। বহরমপুর টোল প্লাজা ক্রস করে ফেলেছি। এখানে আবার জ্যাম হয়ে গেছে। বহরমপুর বাইপাসের মধ্যে ট্রাকগুলো আটকে রাখে, আমার খেয়াল ছিল না এখানটায় এই সমস্যাটা আছে। এইগুলো কি করে বলবে আগে থেকে যদি বলে। আমার ছিল না। Continue on National Highway 12 for 1 kilometer. আগে থেকে জানতে পেরেছি কিলো হয়ে যেত আমার। ট্র্যাকগুলোকে সব দাঁড় করে রেখেছে, তাই আমরা ব্যাক করছি। সামনে আরেকটা গাড়ি ব্যাক করছে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে। আগে থেকে বলতে পারে না ঠিকঠাক যে ছোট গাড়ি যাবে না এখানে। In 300 meters, make a U-turn. Make a U-turn. এখানে বলেছিল, আমি তাও খেয়াল করি সিস্টেম এখানকার বুঝতে পারছি না। Continue on National Highway 12 for 1.5 kilometers. আবার রং সাইড দিয়ে যাচ্ছি আমরা, ওদিকে পুরো ট্র্যাকের জ্যাম। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে 500 বাঁ দিকে। meters, slide right onto Berhampur bypass, National Highway 12. এখান থেকে বাইপাসের আগে, বহরমপুর বাইপাসের আগে ট্রাকগুলোকে দাঁড় করে রাখে। দেখুন এইভাবে কেন দাঁড় করে রাখে জানি না, আমার idea নেই। Take the next right onto Berhampur bypass, National Highway 12. গার্ড Continue for 151 kilometers. দিয়ে যেতে হয়, এটাই সিস্টেম। সারাক্ষণ গার্ড করে রেখে দিয়েছে। রোডটা খারাপ
সাবধানে চালাবেন। এই মুহূর্তে প্রচণ্ড ভাঙাচোরা হয়ে গেছে, মানে জায়গায় জায়গায় ভালো, জায়গায় জায়গায় এত খারাপ, মানে আপনাকে খুব দেখে শুনে চালাতে হবে গাড়ি। ভাঙাচোরা কলকাতা, বারাসাত, কৃষ্ণনগর। এখান থেকে কৃষ্ণনগর আর 83 কিলোমিটার, রানাঘাট 114, কলকাতা 151। রেল ব্রিজ ক্রস করছি, বহরমপুর রেলগেট। এই দেখুন, এই NH-12 কৃষ্ণনগরের এখানটায়ও ট্রাকগুলোকে এরকম করে দাঁড় করে রেখে দেয়। তো এখান দিয়ে আপনাকে রং সাইড দিয়ে যেতে হবে। অনেক এখানে এই নর্থ বেঙ্গলে এই দুটো জায়গা, একটা বহরমপুর আর একটা কৃষ্ণনগর, এই দুটো জায়গায় ট্রাকগুলোকে আটকায়। আর যদি বাই চান্স আপনারা ঢুকে যান এখানে, তাহলে ফেসে গেলে আবার আপনাকে ব্যাক করতে ঝামেলা হয়ে যাবে। আপনাকে একটু এই জন্য আপনাকে বলে রাখি, এইগুলো একটু দেখে চলবেন। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, হোটেল তারকনাথ বলে একটা রেস্টুরেন্টে। জলের বোতল একটা নিয়ে নাও। হ্যাঁ, একটা জলের বোতল। না, নর্মাল, এমনি এমনি। আমার এখন বাজে রাত 1টা। এই ধাবাটা খোলা, হোটেলটা খোলা পেলাম। কেমন বানিয়েছে এটা? ভালো। এবার আমরা আবার রওনা দিচ্ছি Bakali Road for বাড়ির উদ্দেশ্যে। 109 kilometers. আমরা কৃষ্ণনগর টোল প্লাজায় চলে এসেছি। আমরা এখন বেথুয়া দুয়ারি ক্রস করছি। পুরো ফাঁকা বেথুয়া দুয়ারি। রাতে আমার এখানেই আছে। রানাঘাট 19, কল্যাণী 56, এয়ারপোর্ট 84। আর একটা তরমুজ আসলো। একটা ভিড় আছে। বড় জাগুলি থেকে আমাদের ডান দিক নিতে হবে। In 600 meters, turn left. হরিঙ্গাটা যেতে হবে আমাদের। Take the
second left. বিশাল খারাপ অবস্থা। এইখান থেকে আমাদের ডান দিক নিয়ে হরিঙ্গাটা রোডটা ধরবো, কাঁচরাপাড়া হরিঙ্গাটা রোডটা। Turn right onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Harinta, Jaleshwar Road. এক লরিও যায় ওই রাস্তা দিয়ে। Continue on Kanchrapara, Haringvata Road for 9 kilometers. রাস্তাটা এখানে এতই আপ ডাউন। আকাশে কি সুন্দর চাঁদ, চাঁদ দেখা যাচ্ছে আকাশে। পূর্ণিমার চাঁদ, কালকে লক্ষ্মী পুজো না? কাল পূর্ণিমা কাছে কালকেই, তাই জন্য আজকে দেখুন চাঁদের সাইজ বড় হয়ে গেছে অলরেডি। এখন আমরা বাদিক দিয়ে কল্যাণী এক্সপ্রেস হইতে উঠবে। Take the second left. সোজা কাঁচরাপাড়া স্টেশন আর বাদিকে এয়ারপোর্ট, কল্যাণী এক্সপ্রেস আর ডান দিকে কল্যাণী। In 400 meters, keep right to continue on Barakpur, Kalyani Expressway, Kalyani Expressway. আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠে যাব সাব লাইন থেকে। Keep right to continue on Barakpur, Kalyani Expressway. এখানে একটা বাম্পার দিয়ে রেখেছে, বুঝতে পারছি না। বাস আমরা কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি। Continue for 29 kilometers. এখান থেকে 40 কিলোমিটার এয়ারপোর্ট। দেখুন কল্যাণী এক্সপ্রেসে পুরোটা লাইট দিয়ে দিয়েছে, রাস্তা পুরো একদম দেখা যাচ্ছে। তা আপনি এখানে আরামসে গাড়ি চালাতে পারবেন। ছেড়ে আমাদের বাড়ি বিরাটিতে। Turn left onto Kabi Satyan Datta Road. তাই বাদিক যাব। Continue for 1.5 kilometers. চলুন বন্ধুরা, আমরা বাড়ি ভালোভাবে পৌঁছে গেছি। আর এখান থেকে বাড়ি আর মাত্র 3 মিনিট আমাদের। চলুন আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। দুর্গাপুজোর লাইটিং এখনো আমাদের এখানে জ্বলছে।
সেই দেখে গেছিলাম অষ্টমীর দিন, এখনো জ্বলছে।